আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি আজকে আসলে গ্রামের বাড়িতে একটি ভিডিও বানাতে যাচ্ছি। গতকালকে যেহেতু ঢাকা থেকে আসছি, আমি যখনই গ্রামের বাড়িতে আসি তখনই আমরা একটু নদীর দিকে ঘুরতে যাই। আমার বাড়ি থেকে প্রায় 1 কিলো দূরে হবে ব্রহ্মপুত্র নদী। সেখানে আমি আমার ওয়াইফকে সাথে নিয়ে এবং বাচ্চার সাথে নিয়ে এবং ভাতিজা ভাতিজি এদেরকে সাথে নিয়ে আমরা নদীর পাড়ের দিকে ঘুরতে গেলাম। এখন আমরা আপনার যে সবজি বাগান, বেগুন গাছ, সেখানের ভিতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবং আমার সাথে রয়েছেন আমার বউ। আমার বউকে নিয়ে আমি হাঁটতে হাঁটতে নদীর দিকে যাচ্ছি। আসলে অনেকখানি রাস্তা, অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে আমাদের যেতে হয়। সাথে আমাদের বাচ্চারা রয়েছেন এবং ভাতিজা রয়েছেন। ওরা খুব দৌড়াদৌড়ি করতেছে, যথেষ্ট পরিমাণ দৌড়াদৌড়ি করতে 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 আমরা একটা সময় নদীর দিকে চলে গেলাম। নদীর দিকে হাঁটতে হাঁটতে আসলে কিছু দিনের মধ্যেই হয়তো ধান লাগানো হবে, যার ফলে অনেকে চাষাবাদ করে রাখছে। এখন আমরা বেগুন গাছের মধ্য দিয়ে, যাকে আমরা বেগুনের টাল বলি, এই বেগুনের টালের মধ্য দিয়ে আমরা হাঁটতে হাঁটতে নদীর দিকে যাচ্ছি। মোটামুটি নদীর কাছাকাছি চলে যাচ্ছি। একটু কিছুক্ষণের মধ্যেই হয়তো নদীর পাড়ের দিকে চলে যাব। আমরা নদীর যে দৃশ্যটি, ব্রহ্মপুত্র নদী, এটি একটি আসলে অতি নামকরা নদী, সবাই চিনবেন। জামালপুর জেলায় অবস্থিত এই নদীটি আপনার ভারতের মেঘালয় থেকে শুরু হয়ে আপনার কুড়িগ্রাম হয়ে তারপরে আপনার জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর এবং মেলান্দহ, নান্দিরা, নুরুন্দি হয়ে তারপরে আপনার মেঘনার সাথে মিশে গেছে। আমরা যার ফলে এই অত্যন্ত, যেখানে আপনার প্রতিদিন আমরা বিকেলবেলা, যখন আমাদের স্কুল জীবন ছিল, তখন আমরা প্রতিদিন ঘুরতে যেতাম। কিন্তু এখন আসলে চাকরি সুবাদে ওইভাবে ঘোরাঘুরি হয় না। এখন মাঝে মধ্যে যখন ছুটিতে আসি, তখন বউ বাচ্চা নিয়ে আমরা একটু নদীর পাড়ের দিকে ঘুরতে যাই। আমার ছোট ছেলে আরাফাত খান মেঘ এবং আমার ওয়াইফ বৃষ্টি, ও হাঁটতেছে, বালির পাড় দিয়ে হাঁটতেছে। বালি পাড়াতে যথেষ্ট ভালোই লাগে। শীতের দিন, আবহাওয়া অত্যন্ত ঠান্ডা শুষ্ক। আসলে বালিগুলি খুবই সুন্দর। বালিগুলি, ওর মধ্যে যথেষ্ট পরিমাণ বাচ্চারা হই হুল্লোড় করতেছে। বাচ্চারা এত আনন্দ ভোগ করতেছে যে বালিতে মনে হয় যে ওরা আসলে অন্য একটা গ্রহে চলে গেছে, এরকম একটা বিষয় মনে হচ্ছে তাদের কাছে। আমি শুধু উপভোগ করতেছি আর একটা ভিউ নেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তার পাশেই রয়েছে ব্রহ্মপুত্র নদীর উপরে একটি ব্রিজ। সেই ব্রিজটি কুয়াশা থাকার কারণে ওইরকম স্পষ্ট দেখা যাচ্ছে না। তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আবার দেখা যাচ্ছে দূরে নদীর পানি দিয়ে আপনার কতগুলি হাঁস ভেসে যাচ্ছে। হাঁসগুলিকে আমি ক্যামেরা থেকে ডিএসএলআর দিয়ে টেনে নিয়ে আসার চেষ্টা করলাম। মোটামুটি কাছাকাছি চলে আসছে, বেশি আগাতে পারিনি। তারপরও একটু দেখালাম যে কেমন দেখা যায়। এবং নদীর পাড় দিয়ে আপনার অনেকে ধান লাগিয়েছেন, এগুলি ওইখানে কিছু কৃষক কাজ করতেছে। যথেষ্ট সব কিছু মিলিয়ে একটি দৃষ্টিনন্দন পরিবেশ, খুবই ভালো লাগলো। আমি একবার লক্ষ্মীপুর থেকে শুরু করে আপনার পিরিজপুর এলাকা সব কিছুই নেওয়ার চেষ্টা করলাম। যতটুকু আমার ক্যামেরার লেন্সে আসে আমি সেটা চেষ্টা করলাম ক্যামেরাতে ধারণ করার জন্য। নদীর ভিউটি আবার নিলাম, নিয়ে আমি ঘুরিয়ে সব কিছু দেখানোর জন্য আমি যথেষ্ট পরিমাণ একটি প্রাণবন্ত চেষ্টা করে গেলাম। তারপর আমরা বাচ্চাদের সাথে আমরাও একটু তাদের সাথে হাঁটতে হাঁটতে দেখা গেল নদীর উপর আপনার বালির উপর যে একটি বড়ই গাছ, যাকে আমরা আগাছার মতো বেড়ে গেছে। এই বড়ই গাছের আসলে কোনো মালিকানা নেই। এখানে যথেষ্ট পরিমাণ বড়ই ধরেছে। এই বড়ইগুলি বাচ্চারা এত আনন্দ ভোগ করতেছে, পর্যায়ক্রমে বাচ্চারা বড়ই পারতেছে আর খাইতেছে, খাইতেছে। আমিও গেলাম, আমিও বড়ইয়ের লোভ সামলাতে পারলাম না। কিছু বড়ই আমি একটু কষ্টি লাগে, তারপরে যথেষ্ট ভালো লাগলো। ওইখান থেকে কিছু বড়ই আমি খেলাম এবং আমার ওয়াইফ পাশেই দাঁড়িয়ে আছে। আমার ওয়াইফকে ডাকলাম যে বৃষ্টি এদিকে চলে আসো, ওরা বড়ই পারতেছে দেখো। পরে
বৃষ্টি একটু এদিকে তাকালো, তাকিয়ে সে একটু মোটামুটি এদিকে আসার চেষ্টা করতেছে। হয়তো বাচ্চারা বেশি অতিরিক্ত আনন্দ উল্লাস করতেছে এটাই সে দেখলো। তারপর বৃষ্টি এদিকে আসতেছে আস্তে আস্তে। ওর হাতের মধ্যে রয়েছে বাচ্চাদের স্যান্ডেল এবং কিছু, ও নদীর পাড়ে গেলেই হাতের মাথায় যা শাক সবজি পায় এগুলো একটু তুলে নেয়। শাক খেতে খুবই পছন্দ করে ও শাকগুলি তুলে নিল। নেওয়ার পর আমরা আবার নদীর পাড় থেকে বাড়ির দিকে রওনা হলাম। আসার পথে দেখলাম যে ধান খেতে পানি সেচ দিচ্ছে। এগুলা কয়েকদিনের মধ্যেই ধান লাগানো হবে, যার ফলে বাচ্চারা ড্রেনের পানিতে যথেষ্ট পরিমাণ আনন্দ উল্লাস করতে করতে 2 পা ভিজিয়ে ভিজিয়ে, এই যে দেখছেন এর নাম সুয়াদ, আমার ছোটো ভাইয়ের ছেলে, ও খুবই আনন্দ উল্লাস করছে। আমি তাকে ড্রেন থেকে তোলার চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই তুলতে পারলাম না। এরপরে বৃষ্টি একটি পালং শাকের খেতে গেলেন। যাওয়ার পর আমারই চাচাদের ক্ষেত, ওইখান থেকে কিছু শাক উঠালেন। পালং শাক আবার ওর খুবই পছন্দ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।